এখানে কেন এসেছো? এমনি। তুমি এখানে এসেছো কেন? আমি জানি না তুমি কি করছো, কিন্তু যতক্ষণ না বাড়ি ফিরছো আমিও ফিরবো না। সব ঠিক হয়ে যাবে। আমি মোমো, কুকুর না মানুষ, বয়স 20। আমাকে দেখে মনে না হলেও আমি একজন ড্যান্সার। তুমি নিজেই এটার কোরিওগ্রাফি করেছো? আসলে এটা এমনিতেই হয়ে গেছে। ভালো ছিল, অসাধারণ। তুমি এক্সপ্রেশনগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো। আমি নিজের ফিলিংসটা ড্যান্সে তুলে ধরার চেষ্টা করি। থিমটা কি? থিম? তোমার মাথায় কি ছিল? মানে কি ভেবে তুমি ডান্স করছিলে? থিমটা ছিল, আমার মাথায় ছিল আমি একটা পেট, আর আমার মালিক হচ্ছে। যেসব জিনিস আমাদের জীবনে জড়িয়ে যায় সেগুলো। হ্যাঁ, আমি চাই মানুষ সত্যিকার অর্থে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পাক। নতুন কোনো বন্ধু বানানোর মতো, তাই না? প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়ার একটা ভালো জায়গা। আমি ঠিক এই অনুভূতিটাই পাঠকের কাছে প্রকাশ করব। আজকের জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার প্লেটটা ভালো লেগেছে? এটা ফ্রাইড রাইস রাখার জন্য খুব পারফেক্ট হবে। তাই? আমার বাচ্চাটা ফ্রাইড রাইস খুব পছন্দ করে। আপনার একটা বাচ্চাও আছে? না, পোষা প্রাণী। ওয়াও, আজকে এতগুলো মজার মজার খাবার একসাথে। তুমি কাস্টার্ডের জন্য আমাকে একদম পাগল বানিয়ে ফেলেছিলে। কিন্তু তুমি তো এখানে শুধু কাস্টার্ড বানাওনি, আরো কতগুলো আইটেম বানিয়েছো। সাথে তুমি আমার প্রিয় অক্টোপাস সসেজও বানিয়েছো। আচ্ছা, আজকে এতগুলো আইটেম করার কারণ কি? কই কোনো কারণ নেই তো। আমি শুধু আমার পেটের জন্য কিছু ভালো খাবার বানিয়েছি। সত্যি বলছো তো? চপস্টিক আনতে ভুলে গিয়েছি। আচ্ছা মোমো, এই উইকেন্ডে আমি একটু বাইরে যাব। এই উইকেন্ডে? মানে পরশুদিন? তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার বাবা মায়ের বাড়িতে স্মরণসভার প্রোগ্রাম আছে। ও আচ্ছা, প্রোগ্রাম শেষ করে ফিরে আসবে তাই তো? আমিও তাই ভাবছিলাম, কিন্তু রাতে হয়তো আর ফেরা হবে না, ওখানেই থেকে যেতে পারি। বুঝতেই পারছো, অনেক দিন পর সবার সাথে দেখা হবে তো, তাই। বুঝেছ? এর জন্য এত খাবার বানিয়েছো? একদমই তেমন কিছু না। আমি তোমার অপেক্ষায় থাকবো। দেখি আমার হাতটা ধরো। ও, ওইদিকে? তোমাকে এত দূর নিয়ে আসার জন্য আমি সত্যিই সরি। নো প্রবলেম। হাসমি, আমরা যাচ্ছি কোথায়? ওই যে আমরা ঠিক ওদিকটা যাব। হাসমি আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। শহর থেকে 3 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি, এখন বনের গভীরে যাচ্ছি। এমন সুন্দর পরিবেশে এসে বেশ ভালোই লাগছে, তাই না? ভালো লাগছে। আমি সত্যিই খুশি, কারণ অনেকদিন ধরেই তোমার সাথে একটু সময় কাটাতে যাচ্ছিলাম। আমরা ভীষণ ব্যস্ত হয়ে গেছি, তাই না? লোরিয়া, কাল কি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে তোমার? এই তো। না না, কোনো কাজ নেই। সত্যি? হ্যাঁ। তোমার আছে? আমারও কালকে কোনো কাজ নেই। চলে এসো।
যেটা ভেবেছিলাম সেটাই কি হচ্ছে? ও কি রাতে থাকতে চাচ্ছে? হাসমি আর আমি আজ আর পারছি না, চিন্তা আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। গুড আফটারনুন। গুড আফটারনুন। তাকেশি, 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 শুনতে পাচ্ছ না? মন কোথায় পড়ে থাকে তোমার? সেই কখন থেকে আমি তোমাকে ডাকছি। ও সরি। উমিও স্যার তোমাকে ডেকেছে আর এক্ষুনি যেতে বলেছে। হ্যাঁ, আজ রাতে কি আমরা একসাথে থাকবো? আফটার অল আমরা দুজনেই তো অ্যাডাল্ট। অবশ্য আমি মনে মনে এটাই তো চাইছি। আমি তো আমার অপেক্ষায় থাকবো। কিন্তু এটা তো, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে আমার। আমরা এখানে ক্যাম্প করতে এসেছিলাম। মিস লোরিয়া, হ্যাঁ তুমি এখানে? সরি সরি। থ্যাংক ইউ। হাসমি সেনপাই, তুমি কি আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলে? এই জায়গাটা আমার জন্য অনেক স্পেশাল। এখানেই তোমাকে নিয়ে আরেকবার হাঁটতে চেয়েছিলাম। আরেকবার? সরি। আসলে তুমি সত্যিই খুব ইন্টারেস্টিং একটা মেয়ে। সত্যি বলছো? তোমার কি মনে আছে একটা হারিয়ে যাওয়া বাচ্চাকে সাহায্য করতে গিয়ে তুমি নিজেই হারিয়ে গিয়েছিলে? তাই তাই নাকি? তোমার মনে নেই? তোমার কথা শুনে এখন মনে হচ্ছে কিছু হয়েছিল। কিছু হয়েছিল মানে? আমাকে তো অবাক করে দিচ্ছ। এই, তোমাকে যে আমি খুঁজতে বের হয়েছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে। ওটা তো মনে আছে। ভাগ্যিস মনে আছে। কি দারুণ স্মেল। মেসেজ দিয়ে ওকে বিরক্ত করতে চাই না। Beef steak with vegetable. Enjoy your meal. মোমো, তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো তো? ও আচ্ছা, তোমাকে তো একটা কথা বলা হয়নি তোমার ওই কাজিন তাকে শিখে নিয়ে। কি? ওকে নিয়ে কি বলবে? ও কিন্তু খুব ট্যালেন্টেড একটা ছেলে। এই তো সেদিন সম্ভাবনাময় তরুণদের নিয়ে একটা আর্টিকেলের জন্য রিসার্চ করার সময় আমি দেখলাম 3 বছর আগে ওকে নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওদিন মনে করতে পারছিলাম না ওকে কোথায় যেন দেখেছি, পরে গিয়ে আমার মনে পড়েছে। পেজ দিয়ে লোজানে গিয়েছিল, কিছুদিন বেশ আলোচনাতেও ছিল। যাক, শেষমেশ ওকে আমি চিনতে পেরেছি।
ভাবতেও পারিনি তোমার এত ট্যালেন্টেড কোনো কাজিন থাকতে পারে। আর আমি কিছুই জানি না। আমি ভেবেছিলাম ও শুধু ভালো ড্যান্সার, কিন্তু হ্যাঁ আমি জানি তো খুব পরিশ্রমী একটা ছেলে, কিন্তু আমি ওকে কিভাবে ট্রিট করছি। মামা হাতটা দাও, এবার ঘোরো। লক্ষ্মী ছেলে। কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত ক্লাসিক ব্যালে ছেড়েই দিল। আমি শিওর প্রো ওয়ার্ল্ডে টিকে থাকা মোটেও সহজ না। তোমার কি টায়ার্ড লাগছে? আমি সরি, তোমাকে বেশি হাঁটিয়ে ফেলেছি। না তো, একদম না। আমরা কি একটু বিশ্রাম নেব? আমরা চাইলে আজ রাতটা এখানেও থেকে যেতে পারি। প্রথমে আপনার নাম বলে তারপর মেসেজ রেকর্ড করুন। মোমো, আমি আজ রাতে বাড়ি ফিরতে পারছি না। আই এম সরি মোমো, কাল খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কল ধরছো না কেন? এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিপ শোনার পর আপনার মেসেজটি রেকর্ড করুন। কি আর হবে, যতই আমার পেট হোক, ও তো অ্যাডাল্ট। আমার বরং নিজের বিষয়ে ভাবা উচিত। এখন বেশ ফ্রেশ লাগছে। লোরিয়া, তুমিও চাইলে শাওয়ার নিয়ে নিতে পারো। আমি এই অবস্থায় কোনোভাবেই বাইরে যেতে পারবো না। আই থিঙ্ক আমার কনফিডেন্টলি যাওয়াটাই বেটার হবে। কিন্তু আন্ডারওয়্যার পরে থাকলে মনে হবে ও জোর করছে। প্রথমবার একসাথে রাত কাটাচ্ছ, বাথরুমের নিচে ইনারওয়্যার পরাটা উচিত হবে? অপশন এ না, অপশন বি হ্যাঁ। হিন্ট: কল্পনা পুরুষের আগ্রহকে বহুগুণ বাড়িয়ে তোলে, তাই প্রথমে সবটা দেখতে দেওয়ার চেয়ে সাসপেন্স রাখাটাই বেশি ইন্টারেস্টিং হবে। আজকের দিনের জন্য এটা যত্ন করে রেখেছিলাম। কি হলো? আমার লজ্জা লাগছিল। হাতটা দাও। খুব সুন্দর লাগছে। হাসমি,
অবশেষে হাশমি আর আমি। থ্যাংক ইউ সো মাচ। আমি ওকে নিয়ে ভাবছি কেন? আমি তোমার অপেক্ষায় থাকবো। ওর হয়তো কিছু একটা হয়েছে। সুমিরা ম্যাম, কি হলো? আই সরি। আসলে আমি মোমোকে খাবার দিয়ে আসতে ভুলে গিয়েছি। আই এম রিয়েলি সরি। মনে হচ্ছে না আমি আজ পারবো। হাশমি, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, ঠিক আছে, ঠিক আছে। তোমাকে পৌঁছে দিই। কি? মানে আমি আন্দাজ করেছিলাম এমনটা হতে পারে, তাই আমি আজকে ড্রিঙ্ক করিনি। হাশমি, ইটস ওকে। তুমি রেডি হওয়ার আগ পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি রাগ করে আছো? ঠিক আছে, সত্যি বলতে আমারও কিছু কাজ ছিল যেগুলো এখনো করা বাকি। কোনো প্রবলেম নেই। এখানে 1 মিনিট দাঁড়াও। ওকে। মনে হচ্ছে আমার এখন বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেওয়া উচিত হবে। মোমো,